সময়ের সাথে সাথে মানুষের জীবনের ব্যস্ততাও বেড়ে যায়, তাই না? এই যে একটা সময় ছিল আমার হাতে মানে কোনো সময়ের অভাব ছিল না। মানে অফুরন্ত সময় আমি সারাদিন শুয়ে বসে পার করতাম। বাট মা হওয়ার পর থেকে এই যে দৌড়ের উপরে আসছি, সেই দৌড় আর থামতেছে না। এখন তো আর বেশি মানে আমরা মনে করি যে বাচ্চা বড় হয়ে গেলে হয়তো বা মাদের পরিশ্রম কম হয়। কিন্তু এখন ফিল করতে পারতেছি বাচ্চা বড় হওয়ার সাথে সাথে মাদেরও মানে নতুন করে জার্নি শুরু হয়। ইদানিং ছেলেকে যেহেতু স্কুলে ভর্তি করাইছি, আগে দেখা যেত আমি 8টা-9টার দিকে ঘুম থেকে উঠতাম, সেই আমি এখন সকাল 6টা বাজে উঠেই ছেলেকে নিয়ে স্কুলে দৌড় দেই। মনে হয় যে ওর সাথে সাথে আমি নিজেও মনে হয় স্কুলে ভর্তি হয়ে গেছি। যাই হোক, এটা মেবি 11টার দিকে আমি ওকে নিয়ে এসে দেন নাস্তা রেডি করতেছিলাম। আর আজকে একটা নাস্তার এক্সপেরিমেন্ট করলাম ইনস্টাগ্রাম দেখে। মনে হলো যে এই রেসিপিটা তো আমি করতে পারি, আমার বাসায় সব কিছু অ্যাভেলেবেল আছে, তো এটা করে নিলাম। এটা বেসিক্যালি লাগে যে আমরা ডিম দিয়ে টমেটো দিয়ে যে একটা ডিম ভাজা করি, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভাজা করি, ওই টেস্টটা একটু সেরকমই, বাটার দেওয়ার কারণে একটু ফ্লেভারটা চেঞ্জ হয়েছে। তারপর এখানে আমার হাজব্যান্ড টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছিলো, সেগুলোকে গুছিয়ে নিতেছিলাম। সকালবেলা উঠলে দেখা যায় যে নাস্তা বানাইতে বেশ ঝামেলা মনে হয়, যে ইদানিং তো খুব সকালে উঠি, যার জন্য আরও বেশি ঝামেলা মনে হয়। এই জন্য হাজব্যান্ড বাবরখানি এনে দিছে, যেন বাবরখানি আর চা দিয়ে সকালে নাস্তা ঝটপট সেরে ফেলতে পারি। আর এখানে আমার হাজব্যান্ড টমেটো নিয়ে আসছে। এই ফ্রেশ টমেটোগুলো দেখে যে আমার কত ভালো লাগতেছিল, আমি ভাবতেছিলাম যে এগুলো দিয়ে আমি টমেটো ভর্তা করব, কত কিছু করব এগুলো যখন আমি ঢালতেছিলাম। শীতের সময় দেখা যায় আমার ফেভারিট সবজির মধ্যে একটা হলো টমেটো, দেন হলো ফুলকপি, তারপর ধনেপাতা। এই তিনটা জিনিস আমার অনেক বেশি পছন্দ। আর এই তিনটা জিনিসই দেখা যায় যে সিজনাল থাকে, শীতের সময়ই পাওয়া যায়। যার জন্য দেখা যায় শীত আসলে আমার বাসায় সবচেয়ে বেশি টমেটো, ধনেপাতা, ফুলকপি রান্না করা হয়। আপনাদের শীতের সবজির ভিতরে কোন কোন জিনিসটা পছন্দের, মানে কোন সবজিগুলো পছন্দ, সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আমার টেবিলটা কিন্তু একদম মেসি হয়েছিল, এখানে মানে বাজার সদাই, সকালের নাস্তা করার কাপ টাপ সব কিছু ছিল। আমি এগুলো ক্লিন করে দেন আবার একটু টেবিলটাকে গুছাই নিতেছিলাম। এখানে আমি কিছু পার্পেল হার্ট গাছগুলো দেখলাম নষ্ট হয়ে যাইতেছে, তো ওগুলো দিয়ে কোনো মতো টেবিলটা ডেকোরেশন করতেছিলাম। আর ইদানিং বাসায় মাছির পরিমাণ এত বেশি হয়েছে কি বলবো, মানে শীত আসলে মনে হয় মাছির পরিমাণ বেশি বেড়ে যায়, যেহেতু এখন ফ্যান অন করা হয় না, সব কিছু স্যাঁতস্যাঁতে টাইপের থাকে। ইদানিং যেহেতু ঠান্ডাটাও একটু বেশি, যার জন্য মাছির পরিমাণটাও অনেক বেশি। তারপর রান্না করতে এসে দেখি যে এখানে আমার তেল শেষ হয়ে গেছে, মানে তেলের জাল খালি হয়ে গেছে, জারটা ভরে নিলাম। মানে সংসারে যে টুকটাক কত ধরনের কাজ থাকে, মানে যারা সংসারে কাজ করে তারাই হয়তো এই জিনিসটা বুঝতে পারবে। তো এখানে আমি একটু চিকেন ভুনা করে নিয়েছিলাম, পুরো ভিডিওটা আর করা হয়নি, একটু চিকেন ভুনা করে নিয়েছিলাম। তারপর সেদিন রান্না করছিলাম ছোটো মাছটা আমি হাতে মাখিয়ে এইভাবে বসাই দিই। আর এই যে শীতের নতুন আলু দিয়ে টমেটো দিয়ে এইভাবে ছোটো মাছের চচ্চড়ি করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে এইভাবে ছোটো মাছের চচ্চড়ি রান্না করেন বা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। ছোটোবেলা দেখা যাইতো যে আমি ছোটো মাছ একদম খাইতে চাইতাম না, বাট বড় হওয়ার পর আমার হাজব্যান্ডকে বলে বলে ছোটো মাছ নিয়ে আসি। আর সন্ধ্যায় 1 কাপ চা বানিয়ে একটু বারান্দায় চলে গেছিলাম। ইদানিং তো বারান্দায় ঠান্ডার জন্য একদমই যাওয়া হয় না।